তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, আজকে ঘরে আছে বড়মশাই, তো খেতে চাইলো একটু কিছু সন্ধেবেলা, বললো যে কিছু বানিয়ে দাও। তো চটজলদি বানিয়ে ফেললাম পাস্তা। তো দেখো, হয়তো সবাই ভাবে যে পাস্তা আবার দেখাতে হয়, পাস্তা তো আমরা সবাই বানাতে পারি। তো দেখো, সবাই যে যা এতে বানায়, তো আমি একটু আমার মতন বানালাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আগে আমি তেলের মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু তেল, যাতে না পাস্তাগুলো লেগে যায়। তারপরে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা জলে ধুয়েও আমি ছেঁকে রেখে দিয়েছি। এবারে দেখো, একে একে আমি সব কিছুই অ্যাড করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেবো আমি, যে খুব লাল লাল করে ভাজবো তাও না। তো চলো, অল্প একটু নুন অ্যাড করি এর মধ্যে। নুনটা দিলে কী হয় জানো তো, তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেই জন্যে আমি দেখো অল্প একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আবার আলু কুচিয়ে। আমি আজকে শুধু পাস্তাটা আলু দিয়েই তৈরি করব। তো যদি তোমরা চাও, তোমরা অন্য সবজিও কিন্তু এতে অ্যাড করতে পারো। আমার কাছে শুধু আজকে আলু দিয়ে আমি তৈরি করলাম। তো চলো, আজকে আমার তৈরি করে একটা সস আমি তৈরি করে নিই, বানিয়ে নিই। ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে হোক। তো ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি দেখো ঝাল সস, লাল সস, টমেটোমের সস, আর দিয়ে দেবো তোমার ওটাকে কি বলে ভুলে গেছি। তো যাই হোক, এই যে সয়া সস, ভুলে গেছি। তো সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করব। কালারটা দেখতে মনে হচ্ছে না যে কালো কালো, কিন্তু সত্যি গাইস, এই সসটা যদি দেওয়া যায় না পাস্তা বা চাউমিনের মতো, দারুণ খেতে লাগে। তো আমি তো এইভাবেই তৈরি করি, আর সবাই খুব ভালো খায়। আর তোমাদের দাদাভাইকে তো একবার দিয়েছি, হয়নি, বলছে বাবারই, বলছে আমাকে আর একবার দাও বলে। ও তো খুব ভালোভাবে খেলো। আর ও যেহেতু ক্যামেরার সামনে আসে না, সেই জন্যে আমি কিন্তু ওর রিয়াকশানগুলো আমি নিতে পারি না। তো কিছু মনে করো না যে কীরকম কী রিয়াকশান দেয়। তো দেখো, দুটো ডিম আমি ফাটিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি দুটো ডিম ভালো করে ভেজে নেব। তো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এবারে আলুর সাথে এগুলোকে সব অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ, আমার ডিমটা কিন্তু একদমই ভাজা কমপ্লিট। তো চলো, আলুগুলোর সাথে আমি এগুলো অ্যাড করে দিই। তো আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোর সাথে দিয়ে দিচ্ছি সব কিছুই আমি মিক্সড করে দিয়েছি, দেখতেই পেলে। তো চলো, এর মধ্যে এবারে আমি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো দেখো, দিয়ে দিয়েছি। এবারে দেবো আমি পাস্তাগুলো এতটাই ঝরঝরে হয়ে গেছিলো গাইস, যেহেতু তেল দিয়ে সেদ্ধ করেছি, তার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। তো দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো, একদম কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি, আর খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছিল, শুকনো হয়েছিল। তো চলো, এর মধ্যে এবার আমার একে একে মশলাগুলো আমি অ্যাড করব। তো ভালো করে আমি ডিম আর আলুটা এর মধ্যে আমি মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো দেখো, এরপরে আমি এতে কি দিচ্ছি। তো দেখো, যেন তোমাদের ভালো লাগে সেই আশাতেই রইলাম। তো টমেটো কেচাপ একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ, সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি দিয়েছি অল্প একটু ম্যাগি মশলাটা এমনই একটা জিনিস না, চাউমিন, ম্যাগি, পাস্তা এইগুলোর মধ্যে দিলে তার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। হ্যাঁ, কার কেমন লাগে জানি না গাইস। তো এইরকমভাবে বানিয়ে রেডি করে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো কালারটা দেখতে পাচ্ছ একদমই চেঞ্জ হয়ে গেছে। আর চলো, এবার প্লেটে সার্ভ করে নিই। তো দেখো, তিনজনেরই প্লেট আমরা রেডি করে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চলো, টাটা, বাই বাই।